আসসালামু আলাইকুম। আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন মানে এই সিসি 22 ব্যাচ এন্ড সবচেয়ে বার্নিং যে টপিক যেটার জন্য আপনার অ্যাডমিশনটা মানে চান্সটা মিস হয়ে গেছে, ইংলিশ। ইংলিশে আপনি কিভাবে পড়া শুরু করবেন, এ টু জেড কিভাবে কভার করবেন, বেসিক কি জিনিস, টোটাল আপনি এই ভিডিও থেকে জানবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখে রাখেন। আমাদের ভিডিও যে প্রোডাক্টিভ হয় এটা আপনি জানেন। এইটার স্ক্রিনশট নিয়ে লাভ নাই, এখানে আমার মানে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। পুরোটা দেখেন, মিস করলে কিন্তু আমি ড্রাইভার নিব না। ওকে, ফাইন। এই তো ব্যাপার। আর ইংলিশ 10টা গিফট ক্লাস আপনাদের সবার জন্য রাখছি। আপনারা যদি চান, এই যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কষ্ট করে নক দেন, অথবা আপনি যে এখানে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করেন, আমি নিজ দায়িত্বে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? ওকে। কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এ টু জেড অল আপনি এর মধ্যে পেয়ে যাবেন। তো আপনাকে আমি সরি স্লাইডটা দেখাই নিছি। এখন শুরু থেকে এক্সপ্লেইন করা শুরু করি, চলেন। তো দেখেন, প্রথমে এখানে কি লেখা আছে? ইংলিশ এ টু জেড 100% শিওর সাজেশন। কেন বলতেছি? আমার বিগত 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে হ্যাঁ, এইভাবে কমন পড়ে। প্রথমত ভাই, সবগুলো ভার্সিটির এক্সাম একসাথে হবে না, তো এই চিন্তা তুমি বাদ দাও। তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। দেখো কোন কোন ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে, এবার ঢাবি বাদে সবগুলা ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে। তুমি বুঝতেছো? তোমার জন্য কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ হতে যাচ্ছে। এবার আমি যদি বলবো যে তোমরা এইচএসসি 22 এর সবচেয়ে লাকি, কেন লাকি? কারণ ঢাবি বাদে সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম পাইছো। ওকে, ফাইন। নেক্সটে চলে আসো। আমাদের পেইড ব্যাচ থেকে সাকসেস লিস্ট আর কতই দেখাবো, আমি অনেকবার দেখাইছি, বাদ দাও। নেক্সটে চলে আসো। এবার দেখো, আমি আসল টপিকে চলে আসি। ইংলিশ তুমি আসলে কি করবা, ভালো করে দেখবা, এই এই পোর্শনটা অন্তত ভালো করে বুঝবা। দেখো, নাম্বার ওয়ান, তোমার পার্টস অফ স্পিচ খুব ডিপলি শেষ করতে হবে। মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যত আছে খুব ডিপলি শেষ করতে হবে, কারণ তুমি সেকেন্ড টাইমার। তুমি টপ করার জন্য এবার পড়াশোনা করতেছো, তাই না? তুমি এবার নর্মাল চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতেছো না। আফটার দ্যাট তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে চেঞ্জ করতে হয় এটা অল শিখতে হবে। অ্যাক্টিভ প্যাসিভের অ্যাপ্লিকেশন গুলো শিখতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে ইউজ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা তোমার শিখতে হবে। তারপর ইউজ অফ আর্টিকেল। আর্টিকেল এতটা ডিপ ভাইয়া, তোমার ওই যে ওর উচ্চারণ ওয়ার মতো হইলে তার আগে এ বসে না, এইগুলো থার্ড ক্লাস ফালতু রুল দিয়ে অ্যাডমিশন চলে না। ওকে, সোজা ভাষায় মানে সোজা ভাষায় বলে দিলাম, এভাবে না, ডিপলি শিখতে হবে। তোমার ডিগ্রি শিখতে হবে, সিম্পল কম মানে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ অফ দ্য টু রুলস কি। তারপর দা সোনার দা বেটার, উভয় পাশে দা থাকলে কি হয়, মাঝখানে কমা থাকলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ডিগ্রি কিভাবে কাজ করে, ফর দ্য অ্যাপ্লিকেশন, এটা তোমার শিখতে হবে। ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন। আমি জানি তোমাদের সবচেয়ে কঠিনতম একটা টপিক হলো ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন। কোনটা কোন ক্লোজ, কোনটা কোন ফ্রেজ, ভাই দেখো, খুব ডিপ ভাবে এটা শিখতে হবে, তাছাড়া হবে না, হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 8 রকম জাতের হয়, কতগুলো আছে, এগুলো শিখতে হবে। ইউজ অফ ট্রেন্ড, একটা ট্রেন্ড দেখো, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় কাজটা এইমাত্র শেষ হয়েছে, এখনো অস্তিত্ব আছে এমন বোঝায়। যদি পাস্ট পারফেক্ট হয়, কাজটা অতীতের জিনিস অতীতে শেষ হয়ে গেছে। যদি পাস্ট ইনডিফিনিট হয়, অতীতের জিনিস অতীতে শুরু হয়েছে, বর্তমান অস্তিত্ব থাকতে পারে, নাও অস্তিত্ব থাকতে পারে। যদি নর্মাল কন্টিনিউয়াস হয়, তাহলে অনির্দিষ্ট সময়ের জন্য চলমান। আর নির্দিষ্ট সময়ের জন্য চলমানের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে, এটা যে কোনো ধরনের পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। এগুলো তো আমরা জানতে হবে, তাই না? আমি যদি প্রেডিকশন মেন করতে চাই, বা প্রেডিকশন একটা সম্ভাবনা, সেই ক্ষেত্রে আমাদের শুধু ফিউচার না, ফিউচার পারফেক্ট ইউজ করতে হয়। এগুলোতে ইউজ তোমার জানতে হবে, তাই না? তাছাড়া তো হবে না। তুমি ট্রেন্সের রুলস মুখস্থ করে লাভ নাই তো। এর মধ্যে ফাইনাইট ভার্ব কয়টা, নন ফাইনাইট ভার্ব কয়টা, অ্যামিজারের পর কেন ভার্বের সাথে আইএনজি হয়, এই জিনিসগুলো তোমার জানতে হবে। নাহলে কিভাবে তুমি ভাই টপ রেজাল্ট এক্সপেক্ট করো, তাই না? এটা ব্যাপার। প্যাসেজ, প্যাসেজের জন্য তুমি কি করবে? লিস্ট অফ নামে একটা বই আছে, সেখানে প্যাসেজ আছে। প্যাসেজ গুলো সবগুলো একটু বুঝে বুঝে সলভ করবা। যদি ইংলিশ লিস্ট অফ থেকে সলভ করতে না পারো, তাহলে টপেলস বাংলা, জাহাঙ্গীর আলম ইমন স্যারের লেখা, উনি চট্টগ্রাম ভার্সিটিতে ল বিভাগে পড়ছিল, ওই বইটা নিতে পারো, সুন্দর মতো বাংলা ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে? 3.0 তুমি বই থেকে পড়বা। এটা তো মানে তোমার বেসিক শেষ করার পরবর্তী আইটেম, তাই না? এটা তুমি মাস্টার গ্রামার থেকে পড়তে পারো বা ক্লিস টপিক্স থেকে পড়তে পারো। জিরান পার্টিসিপল তোমাদের সবচেয়ে বার্নিং এন্ড ভয়ানক একটা টপিক, শেষ করতে হবে, ভালো মতো শেষ করতে হবে। আমার ইউটিউব চ্যানেল একটু ঘাটাঘাটি করে দেখিও, সুন্দর মতো পেয়ে যাবো। ঠিক আছে? এটা হলো তোমার গ্রামাটিক্যাল আইটেম। এখন বলতে পারো, ভাইয়া আপনি বলেন তো এগুলোর জন্য আমি কোন বইটা পড়বো, আমাকে একটু বলেন তো কোন বইয়ে ভালো করে এগুলো সাজানো আছে। আসলে সত্যি কথা, কোনো বই এইভাবে তোমাকে ভালো করে সাজানো নাই। তাহলে কোথায় সাজানো আছে ভাই? কোথাও সাজানো নাই। সেই জন্য একমাত্র শুধু তোমাদের জন্য আমাদের যে পেইড ব্যাচের প্রিমিয়াম ক্লাসগুলো আছে, এই ক্লাস আমি তোমাদের জন্য গিফট আকারে রাখছি। কিরকম গিফট আকারে? দেখো, পার্টস অফ স্পিচ, নাউন, ইন্ট্রোডিউকশন of grammar, pronoun, adjective, verb, sentence, tense, voice change, use of simple complex compound practice, narration, degree, comparative, positive, এই 10টা র ম্যাটেরিয়াল বা বেসিক ক্লাস আমি তোমাদের জন্য একদম গিফট আকারে রাখছি। চাইলে দ্রুত কমেন্ট করে ফেলো, লিমিটেড সংখ্যক কিন্তু পাবা।
কমেন্ট করো তুমি যেখান থেকে দেখতেছো ভাইয়া ক্লাসগুলো লাগবে, আমি নিজ দায়িত্বে তোমাকে প্রোভাইড করে দিব। অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে কি করবা, মেসেজ দিও, আমি নিজ দায়িত্বে তোমাকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবার আগে চলে আসো। তাহলে কিন্তু আমি তোমাদের এই যে গ্রামাটিক্যালের বেসিক র ম্যাটেরিয়াল, এটার ভিত্তি কিন্তু আমি তোমাকে দূর করে দিলাম। বেসিক র ম্যাটেরিয়ালের পর তোমার কি লাগবে বলো তো? তোমার এরপর লাগবে হলো স্পেশাল আইটেম। স্পেশাল আইটেম কি? এই র ম্যাটেরিয়ালকে কাজে লাগাইয়া যেইগুলো তৈরি করা হয়েছে সেইগুলো হলো স্পেশাল আইটেম। ভাই ইংলিশ গ্রামার মুখস্থর জিনিস না, ইংলিশ গ্রামার ফিল করার জিনিস, বোঝার জিনিস। আমি তোমাকে এগুলো মুখস্থ করতে বলতেছি না, এগুলো আমি তোমাকে ইউজ শিখে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে বলতেছি, বুঝবে একটু? নাম্বার ওয়ান, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব কিভাবে ইউজ করতে হয়, কজেটিভ ভার্ব, সাবজেক্টিভ, ইফ কন্ডিশন, ইউজ অফ মডাল ভার্ব, ইউজ অফ নাউন, সেন্টেন্স কারেকশন, এমবেডেড কোশ্চেন, কোয়ান্টিফাইড ডিটারমিনার, প্যারালাল স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, ইনভার্সন, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। এটা তোমার মানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা তোমার ভালো করতে শেষ করতে হবে। এটা একটু তোমাদের জন্য বোঝা জরুরি, ঠিক আছে? তুমি বুঝতেছো জিনিসটা তোমার জন্য কতটা প্রোডাক্টিভ হতে যাচ্ছে, একটু ভালো করে দেখো। স্ক্রিনশট না ভাই, স্ক্রিনশট না, একটু বোঝো আমি কি কি বলতেছি। একটা খাতা নিয়ে অন্তত বসো, দেখো। আর মেমোরাইজারের মধ্যে কি করবা দেখো, লিটারেচার চট্টগ্রাম ভার্সিটি বি ইউনিটে আসে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসে, নর্মালি আর কোথাও লিটারেচার আসে না, বুঝছো? এই দুটো ভার্সিটির জন্য তোমার লিটারেচার পড়তে হবে, বাকিগুলোর জন্য পড়ার দরকার নাই। গ্রুপ ভার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফরমেশন অফ পার্সেস পিস, মানে একটা ওয়ার্ড থেকে কিভাবে আরেকটা ওয়ার্ড বানানো যায় এটাকে ফরমেশন অফ পার্সেস পিস বলে। যেমন ইউজ, ইউজ থেকে ইউজেস, ওয়েস্ট থেকে ওয়েস্টেস, এরকম ইন্টারচেঞ্জ, তাই না? অ্যানালজি, ফরেন ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং এন্ড ডিকশনারি ফর্ম, এই 9টা জিনিস তোমার ভালো মতো শেষ করতে হবে ইংলিশের জন্য। তুমি যদি এটা শেষ করতে পারো তাহলে কি হবে বলো তো? তাহলে তুমি যেই ভার্সিটিতে এক্সাম দাও না কেন তোমাকে আটকানো অসম্ভব ব্যাপার। আর আমাদের যেহেতু অ্যাডমিশন ব্যাচ নিয়ে আমরা আর কি অনলাইন প্ল্যাটফর্ম উই লার্ন অ্যাডমিশন এর একটা ব্র্যান্ড, আমাদের গতবার 190+ চান্স পাইছে। অ্যান্ড এবারও আমরা এই লক্ষ্য থেকে ব্যাচ শুরু করেছি, সেকেন্ড টাইমার ব্যাচ। আমাদের সেখানে 88 জন ফুল হয়ে গেছে, আর 12টা সিট বাকি আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওকে, ওকে, আমি জাস্ট একটু ব্যাচটা দেখাই দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে তোমাদের আমি কি কমপ্লিট করাবো। প্রি অ্যাডমিশন যেটা, সেটা হলো 4690। এইচএসসি প্লাস অ্যাডমিশন শেষ পর্যন্ত বাংলাদেশের যতগুলো ভার্সিটিতে এক্সাম হবে সব তোমাকে নিজ দায়িত্বে কভার করা হবে। অল আর্টস ইউনিট, আর্টস ইউনিট, বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার যারা সেকেন্ড টাইমার আছো তাদের 4790 টাকা পেমেন্ট, পুরা 8 থেকে 9 মাস ফুল রেসপন্সিবিলিটি আমাদের। তোমাকে 100% কাভার করে দেওয়া হবে, বাংলা ইংলিশ জিকে যত যা আসে। আমি একা না, আরো মেন্টর আছে, আমরা টিম হয়ে কাজ করি, গ্রুপ হয়ে কাজ করি। তো তোমার কোনো কিছুতে কমতি থাকবে না। আমরা গুগল মিট প্রিমিয়াম এই ক্লাস নিই, তুমি যে কোনো টাইমে আনমিউট করে কোশ্চেন করতে পারো। ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ 24/7 মেন্টরিং, কি নাই এখানে বলো? দ্রুত হোয়াটসঅ্যাপে নক দাও বা নাম্বারে কল দাও বা কমেন্ট করো। সিট না ফাঁকা থাকলে কিন্তু আমি আর নিবো না, 100 জনের বেশি আমি স্টুডেন্ট নিই না ভাই। আই এম রিয়েলি রিয়েলি সরি ফর ইউ। ওকে, আর এই কথা তোমার জন্য গিফট ক্লাস। তুমি কিভাবে পড়া শুরু করবা? প্রথমে আমার থেকে এই 10টা ক্লাস দ্রুত কালেক্ট করে নিয়ে পড়া শুরু করো বা বেসিকটা কভার করে ফেলো। তারপর কোন বই থেকে কিভাবে করবা তোমার আমাকে জানাইতে হবে না, বলো? জানাইতে হবে না? এই যে আমি তোমাকে জানাচ্ছি, দেখো আমাদের ক্লাসের যে স্লাইডটা, মানে যারা পেইড ব্যাচের ভাই, তাদের তোমরা কোনো চিন্তাই নাই। আমরা নিজ দায়িত্বে অল তোমাদেরকে বুঝায় পিডিএফ আকারে এবং হার্ড কপি সহ প্রোভাইড করে দিব। ক্লাস নিয়ে তোমার কোনো চিন্তা নাই। আর যারা এমনিতে ভিডিও দেখতেছেন তাদের জন্য ভাই দেখো, ইংলিশ তুমি আমার থেকে বেসিক ক্লাস খুব দ্রুত কালেক্ট করো। কালেক্ট করার পর তুমি যখন এগুলোতে এক্সপার্ট হয়ে যাবে, এটা নোট করবা। নোট করার পর প্লিজ টপিকস থেকে কোনগুলো পড়বো, যে স্পেশাল রুল যেগুলো আমি তোমাকে এখনই দেখাই দিলাম, যে ইফ কন্ডিশন, সাবজেক্টিভ, পজিটিভ, এগুলো স্পেশাল রুল কই থেকে পড়বো বলো? প্লিজ টপিক থেকে। প্লিজ টপিকসে 36 থেকে 350 পেজ পর্যন্ত তোমার এই টপিক গুলো নর্মালি আছে, তুমি সবগুলো শেষ করে ফেলবা, ঠিক আছে? এবার আসো, মেমোরাইজ আইটেম কই থেকে পড়বো বলো তো? মাস্টার গ্রামার নামক যে গ্রামারটা আছে না, মাস্টার গ্রামার জাহাঙ্গীর আলম স্যারের লেখা, উনি রাজশাহী ইউনিভার্সিটির ল ইউনিটের ছিল, চেনো না? সবাই তো চেনো, পুরো বাংলাদেশের ফেমাস রাইটার, তাই না? এখান থেকে তোমরা ইংলিশ মেমোরাইজ আইটেমটা কি করবা বলো তো? কমপ্লিট করবা ভালো করে। কোনগুলো বেশি পড়বা? যেগুলো বিগত সালে প্রচুর আসছে, সাইডে দেখবা বিভিন্ন সাল লেখা আছে। এবার ভাই তোমাকে একটা একটা কথা বলি, তুমি যেগুলো পড়তেছো না এটাই এনাফ না তোমার। তুমি যেহেতু সেকেন্ড টাইম, তোমার কোন কোন কোশ্চেন ব্যাংক বলতে হবে বলো তো? তোমার বিসিএস কোশ্চেন ব্যাংকের ইংলিশ সব শেষ করতে হবে। ঢাবি ভাই, আমি তো ঢাবিতে এক্সাম দিব না, আমি তো সেকেন্ড টাইম। আর ভুল করে লিখছেন? না, ভুল করে লিখিনি। কথা আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। ফার্স্ট টাইমে তোমরা ঢাবির কোশ্চেন ব্যাংক পুরোটা শেষ করো নাই, সেকেন্ড টাইমে এসে এখন আবার এটা পড়তেই হচ্ছে। এখন যদি না পড়ো না, বিসিএস এর টাইমে আবার পড়তে হবে। বিসিএস টাইমে পড়বো না, চাকরি টাইমে পড়তে হবে, তাও পড়বো না। তোমার ছোট বাচ্চা যখন বড় হবে বলবে আব্বু ঢাবির কোশ্চেনটা একটু সলভ করে দাও, তখন তোমার পড়তে হবে। সো ভাই সময়ের কাজ সময় করার চেষ্টা করো, বুঝেছো? এবার আসো, রাজশাহী ভার্সিটি কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই 4টা কোশ্চেন ব্যাংকের ইংলিশ তোমার যত আছে আরো জেনে নিন, ব্যাখ্যা সহ সব শেষ করে দিতে হবে। বাকি রাখা যাবে না ভাই, বাকি রাখা যাবে না। এখন
বিসিএস কোশ্চেন ব্যাংক কোনটা ভালো, প্রফেসর যেটা সেটা ভালো, ছোট্টটা 280 টাকা দাম। আর ঢাবি রাবি চবি যতগুলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে কোনটা ভালো ভাই, পানকৌড়িকে বিট করার মতো এখনো কোনো কোশ্চেন ব্যাংকের জন্ম বাংলাদেশে হয় নাই। তো পানকৌড়ি এক কথায় বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, এর চেয়ে কোনো কথা নাই এখানে, কথা এখানেই শেষ। বোঝা যায়? ওকে, একটা সিক্রেট বলবো, তোমরা যে মেমোরাইজ আইটেম নিয়ে এত পাগল হয়ে যাও, মাথা মাতামাতি করো, জানো এগুলো কই থেকে কমন আসে? এই যে 4টা কোশ্চেন ব্যাংকের কথা তোমাকে বললাম, এই 4টা কোশ্চেন ব্যাংক তুমি যদি ভালো করে ঝাঁঝরা করে ফেলাও, শেষ করে ফেলাও, মানে ইংলিশের পার্টটা আরো জেনে নিন অতিরিক্ত অংশ সহ, ভাই তুমি এখানে 80% কমন পাবা। 80% মেমোরিজ আইটেম কমন পাবা। কমন না পাইলে তুমি আমাকে যা ইচ্ছা বলিও। আর কথা আছে, মানে ঢাবিতে কিন্তু না, অন্য অন্য সকল ভার্সিটিতে কমন পাবা, কারণ ঢাবি তো ভাই প্যাটার্ন চেঞ্জ করে, তাই না? হুবহু তো কমন পাওয়া যায় না বললেই চলে। আমরা এটা সেকেন্ড টাইমারদের জন্য সেমিনার করতেছি, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারতেছি, আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন, নিজের প্রশংসা নিজে করেন, এটা কোনো কথা? যাই হোক, আপনি যদি এই আপডেট গুলা ডিরেক্ট আমাদের কাছে পেতে চান, আপনি যদি দিন রাত 24 ঘন্টা যে কোনো প্রবলেমের সলভ পেতে চান, আমাদের সাথে ইন্টার কানেক্টেড থাকতে চান, তাহলে আমাদের ফ্রি ব্যাচে জয়েন করেন, দেখেন ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে বা কি পিন করে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেন, ঠিক আছে? ওকে ফাইন। এবার এক্সট্রা আপনাদের আর কোনো ভিডিও লাগবে কিনা আমাদেরকে একটু বলবেন, নিজ দায়িত্বে আমি আপনাদেরকে সব দিয়ে দিব। আর তাড়াতাড়ি বলি, দ্রুত ভর্তি হয়ে যাও ভাই, 12টা সিট ফাঁকা আছে, পরবর্তীতে কিন্তু আমি আর নিব না। এটা কিন্তু কথা এখানে শেষ। সবার জন্য একটা সুযোগ করে দিই, ধরো তোমার একবারে পে করতে প্রবলেম, যাও সুযোগ করে দিলাম, এইবারে প্রথম বলতেছি, তুমি চাইলে 2 স্টেপে পে করতে পারো, ফার্স্টে হাফ পে করবা, তারপর 15-20 দিন পর হাফ পে করে ফেলবা, ওকে? এই আর কি তোমাদের জন্য ব্যাপার। আমি তোমাদের জন্য জিনিসটা আরো সহজ করে দিলাম। এটা আমাদের ব্র্যান্ড উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার ভাইয়ের জন্য দোয়া করবা, যেন এরকম প্রোডাক্টিভ সেমিনার আরো আনতে পারে। ভাইয়া, বার্নিং কোশ্চেন, কি বার্নিং কোশ্চেন তোমার? ভাইয়া বার্নিং কোশ্চেন কি, বার্নিং কোশ্চেন আমাকে একটু বলো। ভাইয়া, আমি আপনাদের এই যে ব্র্যান্ড অনলাইন উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এখানে আমি কেন ভর্তি হব? ওয়াই? এক্স্যাক্টলি, তুমি কিন্তু ঠিক বলেছো। কেন ভর্তি হবা? আমাদের ঢাবিতে সাকসেস দেখো, এই যে একটু টপার কারা একটু চেক করে দেখো, ঠিক আছে? তাদের আইডি লিঙ্ক না কমেন্টে দেওয়া আছে, তুমি তাদের সাথে কথা বলতে পারো আমাদের ম্যাটার নিয়ে, ওকে? ঢাবিতে সাকসেস দেখবা, সবচেয়ে কঠিনতম যেটা তাকাও, ষষ্ঠ, 20তম, নবম, দশম, 17, 27, 28, 30, 31, 33, 35, 48, 50, কয়টা আছে দেখছো সিরিয়ালি আমাদের? মানে ব্যাপারটা এমন হয়ে গেছিল, স্টুডেন্টরা বলতেছে ভাইয়া থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এখানে পড়ার জন্য আমি আমার ভার্সিটি মেট পর্যন্ত পেয়ে গেলাম আপনাদের ব্যাচ থেকেই। মানে ভাই বেশিরভাগই চান্স পাইছে, তাও টপ করছে। বোঝো, চিটাগাং ইউনিভার্সিটি কার? চিটাগাং ইউনিভার্সিটি আপনার, এটা নিয়ে আপনি কোনো ডাউট দেবেন আমাকে না? বিতে দেখেন 25টা চান্স পাইছে ভাই, ভার্সিটিতে 25টা চান্স পাওয়া মানে বোঝো, নিচে দেখো ভাই 19টা চান্স পাইছে, বোঝো কি পরিমাণ প্যানিক, বুঝবা? রাবিতে দেখো কতগুলা চান্স পাইছে, রাবি বিতে দেখো টপার। বিউপিতে দেখবা, বিউপিতে রিটেনে কতগুলো টিকছে তাকাও তো একটু, অনেকগুলা গুনতে হবে, 46টা। ফাইনাল সাকসেস কত লেখা আছে? 17, নট অ্যাকচুয়ালি 19টার মতো। জিএসটি তে কতজন চান্স পাইছে? 38 জন চান্স পাইছে। বলো, তুমি আমাদেরকে নিয়ে আর কোনো ডাউট রাখো? আরো ডাউট রাখতেছো? ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে না অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, নিজ দায়িত্বে ক্লাস যেগুলো আছে না, কয়েকটা কন্টেন্ট চেক করো, আমাদের যারা চান্স পাইছে তাদের সাথে কথা বলো, বলার পর তারপর তুমি ভর্তি হয়ে যাও, বুঝো? তাহলে তোমার একটা পারফেক্ট প্ল্যাটফর্ম চুজ করা হবে, এটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের কিন্তু ইংলিশের ফুল হ্যাক্সটা দিয়ে দিলাম যে সেকেন্ড টাইমার এইচএসসি 22-র জন্য কিভাবে কভার করতে হবে। আর দ্রুত ভর্তি হয়ে যাও, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভাইয়ের জন্য দোয়া করিও, সবার সাথে দেখা হবে নি। আল্লাহ হাফেজ, টাটা।